পিনাকি ভট্টাচার্য আপনারা যার নাম জানেন এবং যিনি গ্রামে গঞ্জে বাংলাদেশে তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি। পিনাকি ভট্টাচার্য প্রথমে করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং এই কমিউনিস্ট পার্টি করার পর তিনি গণজাগরণ মঞ্চেরও একজন ছিলেন। পিনাকি ভট্টাচার্যকে আমি সামনাসামনি একদিনই দেখেছিলাম পাঠক সমাবেশ নামে শাহবাগের বইয়ের দোকানে। তো পিনাকি ভট্টাচার্য রাতারাতি কেমন করে এত বিখ্যাত হলেন? এই পিনাকি ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি করার কারণে জনগণের সাথে তার একটা সম্পর্ক ছিল। শ্রমজীবী জনগণ থেকে শুরু করে তৃণমূলের সাথে তার একটা যোগাযোগ ছিল এবং এই পিনাকি ভট্টাচার্য একটি ওষুধ কোম্পানির মার্কেটিং ছিলেন। সেই ওষুধ কোম্পানির মার্কেটিং ব্যবস্থাপনার কারণে তার মার্কেটিং বিষয়ে ব্যাপক পড়াশোনা আছে, যোগাযোগ আছে। শুধু পড়াশোনা না, যেহেতু সে কমিউনিস্ট পার্টি করত, ফলে তার যে বাংলাদেশের তৃণমূল দেখার যে অবস্থা, সেটা পিনাকি ভট্টাচার্যর ছিল। পিনাকি ভট্টাচার্য জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং অধিকাংশ মানুষ এই যে মুসলমান, তাদের মধ্যে আবার অধিকাংশ অশিক্ষিত, তাদের মধ্যে আবার অধিকাংশ উগ্র, তাদের মধ্যে আবার অধিকাংশ সবসময় হিংসা, ক্রোধ, জ্বালাও পোড়াও, দখল এর মধ্যে থাকতে চান। তো পিনাকি ভট্টাচার্য সেই গবেষণা করে এই জায়গাটা নেওয়ার পরে তিনি যে ইউটিউব চ্যানেলে এইসব নিয়ে কথা বললেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে, ভারত বিরোধিতার নামে এবং নানা প্রসঙ্গ, শেখ হাসিনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধর বিরুদ্ধে, ভাষা আন্দোলনের বিরুদ্ধে, এই যে আমাদের বাংলাদেশ তৈরির পেছনে যতগুলো মিথ কাজ করেছে, আন্দোলন কাজ করেছে, প্রত্যেকটার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য তার বয়ান তৈরি করেছেন। সেই বয়ানগুলো আসলে গ্রামের মানুষজন সেই 3-4 বছর আগে থেকেই তাকে ফলো করত এবং তাকে শুনত। আমরা যখন গ্রামে যেতাম তখন চায়ের দোকানে আলোচনা হতো পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। যখন শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন দখল করে ছিল, কথা বলতে দিত না অন্য অনেক বিষয়, তখন কিন্তু পিনাকি ভট্টাচার্যরা এত জনপ্রিয় যে 1 কোটি তাদের ভিউ ছিল। এখনো পিনাকি ভট্টাচার্য প্রায় 1 কোটি 1.5 কোটির মতো ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে। তো পিনাকি ভট্টাচার্যর আসলে সম্পদ কি? সম্পদ হচ্ছে বাংলাদেশে একটা সবসময় ভারত বিরোধিতা করা, অশ্লীলতা ছড়ানো, ক্রোধ তৈরি করা, খুন, জ্বালাও পোড়াও, দখল এসবে উৎসাহ দেওয়া। এবং এই যে উৎসাহগুলো তিনি দিচ্ছেন, মানুষ কিন্তু এগুলো খাচ্ছে। এবং গ্রামে যে ছেলেটা একদম একটা ডিজিটাল মোবাইল ফোনে নিজের নাম লিখতে পারে না ঠিক মতো, সেও পিনাকির এইসব কথাগুলো শুনছে এবং শেয়ার করছে। এই যে শেয়ার করা এবং পিনাকি ভট্টাচার্য টুপি পরা, এক ধরনের ইসলামীকরণ হওয়া এবং জামাতিদের পক্ষে তার বয়ান তৈরি করা, এসবের পেছনে পিনাকির আসলে ভিউই প্রধান। ইউটিউব ভিউকে কেন্দ্র করেই পিনাকি আসলে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। এবং সাম্প্রতিক সময়ে আমি পিনাকি ভট্টাচার্যের এই ইউটিউব চ্যানেল ঢুকে দেখেছি যে আগের মতো তার সে ভিউ নেই। যখনই সে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, ইউনূস সরকারের বিরোধিতা করছে, তখনই তার ভিউ বাড়ছে। ফলে হচ্ছে সরকার বিরোধিতা যখন যে সময় আসবে, তখন তার বিরোধিতা করাই হচ্ছে পিনাকির প্রধান কাজ এবং সেখান থেকে প্রচুর ভিউ পাওয়া এবং প্রচুর ডলার ইনকাম করাই হচ্ছে পিনাকির প্রধান কাজ। সেখানে বাংলাদেশ নামক দেশটা থাকলো কি থাকলো না, তার মিথ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এইসব থাকলো কি থাকলো না, তাতে পিনাকির কিছু যায় আসে না। কিন্তু পিনাকি এই যে আমাদের ইসলামিস্ট এবং আমাদের গরিব মানুষ, এদেরকে কেন্দ্র করে যেভাবে কথা বলেন এবং তার কথা বলার ঢঙের মধ্যে একটা আঞ্চলিকতা আছে, আঞ্চলিক শব্দ প্রচুর ব্যবহার করেন। এই যে আঞ্চলিক শব্দ ব্যবহার করার ফলে পিনাকি একদম তৃণমূল পর্যন্ত চলে যেতে পেরেছেন এবং এই চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক
যে এই যে কথা বলা, তৃণমূল পর্যন্ত যাওয়া, যেতে পেরেছেন, এই ভয়াবহতার কারণেই আজকের বাংলাদেশের যে জ্বালাও পোড়াও, হিংসা, ক্রোধ এগুলো তৈরি হয়েছে। এটি মূলত পিনাকির এক ধরনের মার্কেটিং, এবং সেই মার্কেটিংয়ে পিনাকি সফল। এবং পিনাকি যত দিন যাবে, আরো যত দিন সামনে আসবে, নতুন নতুন মার্কেটিং ব্যবস্থাপনা করে তার এই কথাগুলো বলবে। এবং বাংলাদেশ প্রতিনিয়ত পাহাড় থেকে শুরু করে সমতল, সমতল থেকে পাহাড়, সব জায়গায় সবসময় একটা আগুন, 32 নম্বর পোড়াও থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা, মুক্তিযুদ্ধের স্থাপনায় আগুন দেওয়া, এই নানা কর্মকাণ্ডের মধ্যেই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা লেগে থাকবে। ফলে পিনাকিকে, এই যে পিনাকির ডিজিটাল ভার্সন, একে ঠেকানোর একমাত্র পদ্ধতি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি।